কোনো কিছুই যখন খেতে ভাল লাগছিল না, চিন্তায় পড়ে গেছিলাম কি রান্না করব, কি রান্না করব। হঠাৎ মনে হলো টবে কিছু পুঁইশাক হয়েছে, যাই পুঁইশাক রান্না করে খেয়ে দেখি খাওয়া যায় কিনা। কোনো খাবারই মুখে ভাল লাগছিল না, তার মধ্যে প্রচণ্ড গরম। যেই কথা সেই কাজ, পুঁইশাকগুলো তুলে নিচ্ছি। টবে কিছুটা পুঁই গাছ হয়েছিল, যেগুলো আমি পুঁইশাক বাজার থেকে আনার পরে শাকগুলোর ডাঁটা কেটে লাগিয়েছিলাম। খুব সুন্দর শাক হয়েছে, শাকগুলো তুলে নিচ্ছি। টাটকা টাটকা টবের পুঁইশাক খেতে অবশ্যই ভালো লাগবে আশা করি। শাকগুলো তুলে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে আমি পুঁইশাকটা ভাজি করব। অবশ্য মাছ খেতে ভাল লাগছিল না, তবে পুঁইশাকটার স্বাদ বাড়ানোর জন্যে এই সময় চিংড়ি মাছ খেতে চাই না, তাই এই মাছটাই নিয়েছি। মাছটা ভেজে তুলে নিচ্ছি আমি। একটু কড়া করেই ভাজবো, যেহেতু শাকের সাথে দেব। পুঁইশাকটা এমনিতেই আমার খুব ভালো লাগে খেতে। তাছাড়া নিজের গাছের পুঁইশাক বলে কথা। মাছগুলো ভেজে নিয়েছি সব। কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। আমি কিছুটা জিরা আর রসুন বাটা দিয়ে নিয়েছি। এবার এটাও একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যেন চলে যায়। সামান্য একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব পুঁইশাক। সবগুলো পুঁইশাক আমি দিয়ে নিচ্ছি। দেখতে বেশ অনেকগুলো মনে হলেও সেদ্ধ হলে একদম কমে যাবে। উপর থেকে মাছগুলো দিয়ে দেব। যেহেতু শাক সেদ্ধ হতে বেশিটা সময় লাগে না, এবার এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি একটু আরেকটু ঝোলটা টানিয়ে নেব, ভাজা ভাজা করে নেব একটু। লবণটা চেক করে নিচ্ছি। রান্না একদম কমপ্লিট, চুলাটা অফ করে নেব। তরকারিটা আমি একটা বলে ঢেলে নিচ্ছি। শাকটা একদম কমে অল্প একটু হয়ে গেছে, সমস্যা নেই, এটুকুতেই হয়ে যাবে, আমরা যেহেতু মানুষ কম। খুবই মজার একটা তরকারি। আল্লাহ হাফেজ।